গাইস, ওমানি বেডা মানুষগুলা কি ধরনের স্যাঁচরা দেখেন এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। দেখেন, বাস ভর্তি বাচ্চারা ঘুরতে গেছিল এই বাসে করে, আর সেই বাসের মধ্যে দামড়া দামড়া কতগুলা পুরুষ মানুষ উঠে বসে রয়েছে। বাস ভর্তি লোকজন নামবে, আবার যতগুলা দাঁড়ায় আছে সবগুলা উঠবে। বাচ্চা কয়টা দেখেন, তার চেয়ে বেশি হচ্ছে দামড়া দামড়া কতগুলা পুরুষ মানুষ। এগুলা একটা উঠলেই কিন্তু দুইটা সিট একদম বুক হয়ে যাবে। আর এই বাসটা কিসের, মূলত কেন এভাবে ঘুরে বেড়াচ্ছে, আর বাসওয়ালা কিভাবে নিয়ে যাচ্ছে এখানে সেখানে, কেন নিয়ে যাচ্ছে সেটা বিস্তারিত আপনাদের সাথে আলাপ করতেছি। এই বাসটা হচ্ছে ফ্রিতে ঘোরাচ্ছে। এই বাস কোম্পানির মালিকের যে বাস কোম্পানি রয়েছে সেটার আজকে হচ্ছে বার্থডে, আর বার্থডে উপলক্ষেই এই বাসটা তৈরি করছে যেন ওমানের প্রত্যেকটা জায়গায় ঘুরতে নিয়ে যায় প্রত্যেকটা বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে যেখান থেকে উঠায় ঠিক সেইখানেই কিছুক্ষণ ঘুরাই ফিরে আবার সেখানে নামায় দেয়। এটা হচ্ছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বাস কোম্পানির এই উদ্যোগ, কিন্তু বড় দামড়াগুলা এটার ভিতরে উঠে বসে থাকে। মূলত এটাই হচ্ছে কারণ যে বাস কোম্পানির মালিকের হচ্ছে বাসের যে কোম্পানিটা রয়েছে সেটার বার্থডে, আর এই বার্থডে উপলক্ষে এই বাসটা রাস্তায় নামাই দিচ্ছে শুধু আজকের দিনের জন্য। পুরো ওমান জুড়ে যে যেখানে ঘুরতে যাবে ওমানের মধ্যে সেখানেই ওদেরকে ঘোরাবে, বাচ্চাদেরকে বিশেষ করে। আর বাসটা কিন্তু দেখতে খুবই সুন্দর, বাচ্চারা অনেক এনজয় করতেছে, বাচ্চারা খুব আনন্দ পায় এই বাসগুলোর মধ্যে উঠলে। এজন্য মূলত বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাস মালিক এই বাসটা বের করে দিছে শুধু বার্থডে উপলক্ষে, মানে বাস কোম্পানির বার্থডে উপলক্ষে সব বাচ্চাদের ওমানের মধ্যে যারা যেখানে ঘুরতে চান সেখানে ঘোরাবেন। এখন বলি বড়দেরকে কেন আমি ছ্যাঁচড়া বললাম। আসলে এই বাসটা শুধু বাচ্চাদের এনজয় করার জন্য, ছোট ছোট সিট রয়েছে শুধু বাচ্চাদের ঘোরানোর জন্য। এটা আপনারা নিজেরাও দেখতে পারলেন যে বাসটা কেমন আর বাসের সিটগুলো কেমন। কিন্তু এই বাসের মধ্যে অনেকগুলো বুইড়া বুইড়া দামড়া দামড়া ছিল। আপনারা জানেন ওমানিরা কত মোটা তাজা বড় বড় হয়, আর সেইখানে যদি একটা সিটে বসে, এক সিটে তো হবেই না, দুই সিট বুক হয়ে যায়। আর এই দামড়াগুলো যদি না উঠতো তাহলে কিন্তু তাদের সিটের মধ্যে আরো দুইজন বসতে পারতো, এতে করে আরো দুইটা বাচ্চা এনজয় করতে পারতো। কিন্তু তা না, তারাই আগে উঠে বসে রয়েছে বা আরো কয়েকজন দাঁড়াই রয়েছে উঠার জন্য। এই বাচ্চাগুলো নামবে, তারপর ওরা উঠে ঘুরবে। চিন্তা করেন কি অবস্থা, তাদের কার আছে, গাড়ি আছে, প্রাইভেট কার আছে, সব আছে, সেটা দিয়ে ঘুরুক ভিড়ুক দেখুক। কিন্তু তা না করে তারা কি করতেছে, বাচ্চাদের সঙ্গে দাঁড়ায় রয়েছে, বাচ্চাদের সঙ্গে বাসে করে ঘুরবে। আর ওরা এটা বুঝতেছে না যে আমরা যদি না উঠি বাচ্চাগুলো একটু আনন্দ করতে পারবে। ওরা বসে রয়েছে ফ্রি ফ্রি ঘোরার জন্য। নিজেদের গাড়ি দিয়ে ঘুরলে গাড়ির তেল খরচ হবে, আর তেল তো খরচ করতে রাজি না। 500 পয়সাও খরচ করতে তারা রাজি না, 100 পয়সাও খরচ করে না অন্যের পিছনে। আর সেখানে যদি ফ্রি ফ্রি কিছু হয় তাহলে তো মনে হয় যে ওরা দুনিয়া ঘুরে চলে আসবে। আর এই চান্স তো ওমানিরা কখনোই ছাড়বে না, যে ফ্রি ফ্রি ঘোরার চান্স। এজন্যই তারা দাঁড়ায় রয়েছে, সেখানে মেয়েও আছে ছেলেও আছে, দাঁড়ায় রয়েছে ঘোরার জন্য, ফ্রি ফ্রি ঘুরবে। আর ওমানিরা যে কি পরিমাণে ছ্যাঁচড়া, যারা ওমানে থাকে তারা জানেন। কিছু কিছু ওমানিরা ভালো, বাদ বাকি সবাই ছ্যাঁচড়া। আগেকার ওমানিগুলা ভালো ছিল, তারা প্রবাসীদেরকে বুঝতো, তাদেরকে হাদিয়া দিত, তাদের সাথে ভালো ব্যবহার করতো, বেতন নিয়ে ঘুরাইতো না, টাকা পয়সা এক্সট্রাও দিত, বেতন বাড়াইতো। ওমানিরা বাঙালিদের দুঃখ বুঝতো, তাদের সাথে ভালো ব্যবহারও করতো। এখনকার বর্তমান প্রজন্মের ওমানিরা কোনো বিদেশি নাগরিক, মানে বাইরের দেশের নাগরিককে দেখতে পারে না, প্রবাসীদেরকে দেখতে পারে না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাদের বেতন বাড়ায় না, তাদের বেতন ঠিক মতো দেয় না। শুধু তাই না, ওমানিরা যদি কোনো বাংলাদেশিদের দোকানে খেতে যায়, মানে ফাস্টফুডের খাবার হোক, যে কোনো জিনিসই হোক, মনে হয় যে সেখান থেকে কিভাবে ধান্দাবাজি করে ফ্রিতে খাবার নিয়ে খাবে, এরকমটা ওদের অবস্থা। আর 500 পয়সা 100 পয়সার জন্য তারা যে পরিমাণে কথা খরচ করে, যে পরিমাণে চালালের মতো ব্যবহার করে, একটা টাকা বেশি দেওয়া তো দূরের কথা, বকশিস ওয়েটারদেরকে দিবে তো দূরের কথা, মনে হয় যে আরো খাবারের দাম মনে হয় 100 কথা খরচ করে খাবারের দাম কমায়, বা যেইখানে খাবারের দাম কম সেইখানে ঘুরে ঘুরে গিয়ে সেইখানের খাবার খায়। এমন অনেক ওমানি আছে যে হাজার হাজার বাংলাদেশিদের টাকা মেরে কেটে খেয়ে ফেলছে, তাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, তাদেরকে ধোকা দিচ্ছে, তাদের কাছ থেকে খাবার নিয়ে চলে গেছে, টাকা দেয় নাই, বা জিনিসপত্র বা অন্যান্য অনেক কিছু, কাপড় চোপড় থেকে শুরু করে। যেখানে দেখবেন দোকানপাটে স্ক্যানার নাই, তারা বলবে পরে টাকা দিচ্ছি, দিয়ে চলে যাবে, আর আপনি তাদেরকে খুঁজে পাবেন না।